ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ২-১ গোলের জয়ে অনেক খুশি বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি। উনি কিন্তু বাংলাদেশের ফুটবলারদের পাশাপাশি বাংলাদেশের যারা সাধারণ দর্শক, যারা গতকালকে মাঠে থেকে বাংলাদেশকে সাপোর্ট করেছেন, তাদের কাছে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা দেখেছি গতকালকে মাঠ ছিল আসলে সান মারিনোর, কিন্তু সেইখানে দর্শক ছিল বাংলাদেশের। যে মাঠ আসলে ওইখানে ৬ থেকে ৭ হাজার দর্শকদের ধারণ ক্ষমতা ছিল, সেইখানে সম্পূর্ণ স্টেডিয়াম বা মাঠে শুধু বাংলাদেশের সমর্থক রয়েছিল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের সমর্থকরা তাদেরকে সাপোর্ট দিয়েছে। আমরা বাংলাদেশ থেকে অবশ্যই মোবাইলে দেখে বা টিভিতে দেখে তাদেরকে বাংলাদেশ জাতীয় দলকে সাপোর্ট করেছি, কিন্তু সেইখানে বসে চিন্তা করে দেখেন, ইউরোপের একটা দেশ, সেইখানে বাংলাদেশের ৬ থেকে ৭ হাজার দর্শক সবাই মিলে আসলে মাঠে বসে বাংলাদেশকে উৎসাহিত করেছে এবং সেই উৎসাহর কারণে বাংলাদেশের জন্য সহজ হয়েছে এই ম্যাচটা জিততে, আমি যেটা মনে করি। তো এখন কিন্তু থমাস ডুলি বাংলাদেশের ফুটবলারদের পাশাপাশি বাংলাদেশের যে সাধারণ দর্শক আছে, যারা মাঠে উপস্থিত থেকে গলা ফাটিয়ে বাংলাদেশ ফুটবলকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে তারা উৎসাহিত করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি পোস্ট করেছে। তো কি সেই পোস্ট? সেই পোস্টে আমি আপনাদেরকে এখনই পড়ে শোনাচ্ছি, তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো থমাস ডুলি বলতেছে, সান মারিনোতে অসাধারণ এক রাত বাংলাদেশের, যেখানে ২-১ ব্যবধানে জিতেছি, আর দল দেখিয়েছে দারুণ লড়াই, আত্মবিশ্বাস ও হৃদয় উজাড় করে খেলার মানসিকতা। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সেই হাজারো বাংলাদেশি সমর্থকদের যারা আমাদের পাশে ছিলেন। আমি যেটা বললাম, থমাস ডুলির প্রথম ম্যাচ ছিল গতকালকে বাংলাদেশের হয়ে, ওনার অভিষেক, মানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি, এবং সেই কোচের প্রথম পরীক্ষা ছিল আসলে সান মারিনো। এবং সান মারিনো হলো ইউরোপ মহাদেশের একটি দেশ, এবং সেই ইউরোপ মহাদেশের কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো গতকালকে আসলে বাংলাদেশ মাঠে নামেন। যে সেই মাঠে নামা থেকে শুরু করে আসলে বাংলাদেশের যে পারফরমেন্স ছিল সেটা দেখার মতো ছিল, এবং থমাস ডুলির যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু উনি উত্তীর্ণ হয়ে গেছেন, বিশাল মার্ক পেয়ে কিন্তু পাশ করেছেন। এবং সেইখানে আসলে বাংলাদেশের সাধারণ সমর্থকরা যেভাবে সাপোর্ট করেছেন বাংলাদেশ ফুটবল দলটাকে, সেটা আসলেই প্রশংসনীয়। মনে হয় নাই আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশের বাইরে খেলতেছে, মনে হয়েছে বাংলাদেশের ভিতরে কোনো মাঠে খেলা হচ্ছে। তো যাই হোক, আসলে গতকালকার ম্যাচটা কে কে দেখছেন, আপনাদের কাছে কতটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলিকে নিয়ে আপনারা কতটা আশা করতে পারেন, এবং ওনার যে প্রথম পরীক্ষা সান মারিনোর বিপক্ষে, সেই পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছে কিনা আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।